একাত্তরে সৈয়দ আব্দুল হাদী। তার জন্ম 1940 সালে 1 জুলাই কসবা উপজেলার শাহপুর গ্রামে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার অনুরাগ। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, সেই সুবাদে নানান শহরে বেড়ে ওঠেন আর সঙ্গীত হয়ে ওঠে তার নিত্যসঙ্গী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনার সময়ই সঙ্গীতে তার অভিষেক ঘটে। এরপর ধীরে ধীরে জড়িয়ে পড়েন প্লেব্যাক গানে। 1964 সালে ডাকু বাবু চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমায় প্লেব্যাকের যাত্রা শুরু। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে। তার কণ্ঠে প্রাণ পেয়েছে অজস্র জনপ্রিয় গান। আছেন আমার মুক্তার, এই পৃথিবীর পান্থশালায়, অথবা একবার যদি কেউ ভালোবাসত। বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে আজও গুঞ্জরিত হাদীর এই কণ্ঠস্বর। একবার যদি কেউ ভালোবাসত আমার। 1979 থেকে 1992 এই সময়ের মধ্যে 5 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর 2000 সালে ভূষিত হন রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদকে। আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে। শুধু গায়ক হিসেবেই নয়, তিনি ছিলেন একজন দক্ষ টেলিভিশন প্রযোজকও। বাংলাদেশ টেলিভিশনের শুরুর দিকে সরাসরি অনুষ্ঠান পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব পালন করেন। 2022 সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী জীবনের গান। বইটিতে উঠে এসেছে সঙ্গীত জীবনের আড়ালে থাকা ব্যক্তি হাদীর গল্প, টেলিভিশনের উত্তাল দিন, বিদেশের কর্মজীবন ও শিল্পী হিসেবে সংগ্রাম। আমাদের দেশে এখন শিল্প সংস্কৃতির সংজ্ঞাটাই পাল্টে গেছে। বাংলা গানের কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী শুধু একজন শিল্পী নন, এক জীবন্ত ইতিহাস। তার গান আমাদের গর্ব, তার কর্ম আমাদের প্রেরণা। হাইওয়ে ধরে ছুটছে ক্লান্ত দূরপাল্লার বাস, সন্ধ্যা আসছে নেমে, সন্ধ্যা আসছে নেমে।